খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী। আর এই যে যুবক, এত গরমের মধ্যে তোমরা বসে আছো, ঘাম খেজুরের রসের মতো পড়ছে মাথা থেকে পা পর্যন্ত, ঠিক না? তারপরে বসে আছো আজকের এই 61 হিজরির গরমের মতো, ওই কারবালা মুহররমের 10 তারিখের দিনের মতো কিন্তু আজকে গরম না, ঠিক কিনা বলে? ইমাম হুসাইন ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, রাসূলের কলিজার টুকরা রাসূলের আদর্শকে পৃথিবীর বুকে নতুন করে আবার প্রতিষ্ঠিত করার জন্য উনি সর্বাত্মক লড়াই করেছেন। যতই প্রতিকূলতা ফুরাত তদের পানি ওনার জন্য বন্ধু, ঠিক কিনা বেঠিক? পানি ছাড়া কেউ বাঁচে? কেউ বাঁচে না রে। ও বন্ধু, তোমরা তো জানো না ইমাম হুসাইন একটা নাম নয়, এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র, যাকে নিয়ে লেখে শেষ করা যায় না। পৃথিবীর সকল গাছকে যদি কলম বানানো হয় বন্ধু, কলম শেষ হয়ে যাবে। ইমাম হুসাইনকে লেখে বন্ধু শেষ করা যায় না। পৃথিবীর সকল খাল বিল নদী নালার পানি যদি তুমি কালি বানাও গো, তাহলেও লেখা শেষ হবে না। পুকুরের পানি নদীর পানি শেষ হয়ে যাবে। ইমাম হুসাইনকে নিয়ে যখন লেখক লেখে রে, লেখকের চোখের পানি ফোঁটা ফোঁটা করে কিতাবে পড়ে, খুদ কলম পর্যন্ত কাঁদে, যেটা বিদুর্মীদের চরিত্রে পর্যন্ত সেটা নাই। এমন নির্মমতা, এমন নিষ্ঠুরতা শুধুমাত্র উম্মতের জন্য। বন্ধু নিজের জীবনকে বিসর্জন দিয়ে শাহাদাত বরণ করে উম্মতকে একটা বার্তা দিয়ে গেছে। আজকে আমরা নবীর উম্মত দাবি করি বন্ধু। আল্লাহ কোরআনে বলেছে, তোমরা তোমাদের কাছে আমার নবীর পাথরের আঘাত লেগেছে। বন্ধু, মাথা মোবারক ফেটে লোহ মোবারক বের হয়ে গেছে। কত যন্ত্রণা, কত কষ্ট সহ্য করে আমাদেরকে সত্য রাস্তাটা দেখিয়ে গেছে। নবীজি বলে গেছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না রে, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, তোমরা বুঝবা কেমন করে গো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা হতাশ হইও না, তোমরা বিচলিত হইও না। পৃথিবীর বুকে একটা হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও, একটা হক্কানি আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগাও, আর তাদের সাথে তোমরা জান্নাতে আসতে পারবা। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আপনি আলেমদের সাথে আজকে গাজী সুলাইমানকে ভালোবেসেছেন, বিদায় ইনভাইট করেছেন, ঠিক কিনা বলেন? ভালোবাসা না থাকলে কেউ কাউকে ডাকে না, কথা বলেন না কেন? আপনারা এখানে উপস্থিত হয়েছেন শুধু আহলে বাইতের প্রেম কি জিনিস, কারবালা কি জিনিস বোঝার জন্য, আর বুঝি বুঝি ইমানকে মজবুত করার জন্য। বন্ধু, ইয়াজিদকে নিয়ে কোনো কথা বলতাম না, কিন্তু ইয়াজিদকে নিয়ে কথা বলতে হবে, কারণ ইমাম হুসাইনের শহীদের সাথে একেবারে 100% যুক্ত রয়েছে। তাকে যদি আলাদা করে দেই, সত্য মিথ্যা কোনোটাই আপনারা বুঝতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমি সেই অধ্যায়ে পড়ে ঢুকবো, তার আগে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কোরআনে বলেছে ভালোবাসার কথা, নবীজির পবিত্র জবান মোবারক দ্বারা তিনি আমাদেরকে বলে গেছেন ভালোবাসার কথা। এখন এই ভালোবাসাটা আল্লাহ বাসছে কিনা প্র্যাকটিক্যালি একটু জানার দরকার আছে না নাই? আপনাদের জানার দরকার আছে না নাই? বন্ধু, আমার দিক থেকে হৃদয় খুলে শোনেন। সারা রাত আমি আপনাদেরকে বিরক্ত করব না, অল্প সময়ের মধ্যে আমি তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব, যেন আপনাদের বুঝতে শুনতে জানতে যেন অসুবিধা না হয়। আমি একটু প্রেমের জায়গাটা ক্লিয়ার করব বন্ধু। আমার ইমাম হুসাইন আমাদের কলিজার টুকরা, তিনি ছোট। একদিন মা ফাতেমার গলায় জড়িয়ে ধরলেন, ধরে মাকে ডেকে ডেকে বললেন, আম্মু আমি আজকে একটু বন্ধুদের সাথে খেলতে যাব, খেলা শেষ করে আসার পরে আমার একটা আবদার আছে গো। কয় আবদারটা কি? আমাকে আপেল খাওয়াতে হবে। মা ফাতেমার গলায় ধরলো। ইমাম হুসাইন বলল, যখন মা খাতুনে জান্নাত ফাতেমা তাকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, যাও যাও বাবা তুমি খেলা শেষ করে আসো, আমি তোমাকে আপেল খাওয়াবো, এই কথা বললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে চলে গেলেন আনন্দিত হয়ে। ইমাম হুসাইন যখন প্রস্থান করলেন, প্রস্থান করার পরে মা ফাতেমা চিন্তা করে দেখলেন, আমি আমার জান্নাতের সরদারিনী, আমি আমার কলিজার টুকরাকে আমি আপেল খাওয়াবো বলেছি, কিন্তু আমার তো মনে নাই গো, মদিনার কোথাও তো আপেল খুঁজে পাওয়া যায় না, কারণ মদিনায় তখন আপেলের সৃজন না।
মা ফাতেমার ব্রেইনে যখন আসলো সোজা তিনি মা আমার রাসূলের হুজরা মোবারকে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু কিতাব প্রমাণ করেছে নবীজি বসা ছিলেন, রাসূল মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, মা মা গো আপনার কি হয়েছে? আপনার ললাটে ঘাম দেখা যায়, আপনাকে পেরেশান মনে হয়। এবার মা ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো আপনার কলিজার টুকরাকে প্রতিশ্রুতি দিয়েছি সে খেলা শেষ করে আসলে আমি তাকে আপেল দেব। বাবা এখন তো মদিনার কোথাও আপেল নাই, আমি তাকে কেমন করে আপেল দিব? বাবা এবং মেয়ের মধ্যে কথোপকথন, এর মধ্যে বন্ধু চাইয়া দেখে জিবরাইল জান্নাত থেকে আপেল নিয়ে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি আপেল নিয়ে যখন হাজির হয়ে গেল, এবার নবীজির কাছে চাইলেন জিবরিল তিনটা জিনিস, দুইটা বাটি আর একটা চাকু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। কিতাব প্রমাণ করেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু আনা হলো। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? আপেলটাকে অর্ধেক করলেন, অর্ধেক করে একটা অর্ধাংশ বন্ধু বাটির মধ্যে বসাইয়া ঢাইকা দিলেন, আর অর্ধাংশ নবীজির পবিত্র হাত মোবারকে তুলে দিলেন, সবাই খাওয়ার জন্য বলে দিলেন। এইখানে একটু রহস্য রয়েছে বন্ধু, পরে আমি খুলে বলছি। এবার কি করলো? আপেল নিয়ে মা ফাতেমা চলে গেল। ইমাম হুসাইন ফিরে আসলো, হুসাইন আসার পরে হুসাইনকে আপেল দিল। আপেল খাওয়ার পরে হুসাইন একটা ডাক দিয়ে বললেন, মা মা গো এত মজার আপেল জীবনে আর তো কোনোদিন খাইনি, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল খাওয়াতে হবে। এই আপেল তুমি কোত্থেকে এনেছো? বাবা বাবা গো এই আপেল আমি আনিনি, জান্নাত থেকে তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পাঠিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মা ফাতেমার কাছে হযরতে হুসাইন আর একটা সেকেন্ডের জন্য দাঁড়ালেন না, দৌড়ে চলে আসলেন আমার প্রাণের নবীর কাছে। নানা গো এখন থেকে প্রতিদিন তোমাকে আপেল আমাকে আপেল দিতে হবে। একটু রহস্য আছে যে শুরুতে রেখে এসেছি, মনে আসেনি আপনাদের? অর্ধেক আপেল কিন্তু বাটির মধ্যে, অর্ধেক আপেল কোথায়? বাটির মধ্যে। জিবরাইল বলে গেছে, নবী গো এই আপেলটা প্রতিদিন একবার উপরের ভাটিটা সরাবে, প্রতিদিন শুধু একবারে সরাবে, দুইবার নয়। এবার কি করলেন বন্ধু? দিনটা চলে গেল, রাত্র যখন হলো, পরের দিন হলো, এই বাটি ডাকনা সরাইয়া দেখে অর্ধেকটা আপেল পুরো আস্তা হয়ে আছে। জিবরাইল বলে গেছে প্রতিদিন একবার ঢাকনা সরাবেন, অর্ধেকটা আপেল কাটবেন, আর অর্ধেকটা আমি যেইভাবে দেখিয়েছি সেইভাবে ঢেকে রেখে দিবেন। সিস্টেম মতো বন্ধু কাটতে লাগলেন, কাটার পর অর্ধাংশ খাইলেন। খাওয়ার পরে চাইয়া দেখে বন্ধু গতকালকে যে মজা ছিল আপেলে, আজকের মজা তেমন না, আজকের মজা আরেক রকম। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি করে 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 2 বছর পর্যন্ত বন্ধু বাটিটা সরাইলে দেখতো আপেলটা বন্ধু আস্তা হয়ে আছে, মানে গোটা। আপনারা কি বলেন? গোটা গোটা হয়ে আছে। 2 বছর পরে আল্লাহর কুদরতে জান্নাতি আপেল আবার অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি প্রেম নয়? এটা কি ভালোবাসা নয়? এখান থেকে শিক্ষা আছে না নাই? আমার মালিক যদি তাদের প্রতি এত খুশি, তাহলে আমরা কি করা উচিত? কথা বলেন না কেন? আজকে যদি হুসাইনি আদর্শ যদি আমরা লালন করতাম, মিথ্যা কথা বলতাম না। আজকে যদি হুসাইনি আদর্শ যদি লালন করতাম, নামাজ ছাড়তাম না। আজকে যদি হুসাইনি আদর্শ যদি লালন করতাম, তাহলে কখনো ওজনে কম দিতাম না। আমরা যদি হুসাইনি আদর্শ লালন করতাম বন্ধু, তাহলে নামাজ পড়ার আগে আমরা ইস্তেঞ্জা করতে যাই, আমরা আপনার তাড়াহুড়া করে আপনার অপবিত্রতা রেখে আপনারা বন্ধু মসজিদে ঢুকতাম না। কথা বলেন না কেন? এখানে এই বন্ধু খান্তন হুসাইনি আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই দুনিয়া তো বেঁচে থাকবো, মরার পরও বাঁচতে পারবো, ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে আরেকটা মজার তথ্য দেই বন্ধু। ইমাম হুসাইন রাসূলের দরবারে এক গ্রাম্য লোক একটা হরিণের বাচ্চা ধরে এনে দিয়ে দিলেন। হরিণের বাচ্চা দেখছেন নি আপনারা? সুন্দর না অনেক? হরিণের বাচ্চা ধরে দিয়ে দিলেন। হরিণের বাচ্চা যখন ধরে দিলেন, আমার নবীজি কি করলেন? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে রাসূলের কাছে এসেছে একটা হরিণের বাচ্চা। দিয়ে দেওয়ার পরে ইমাম হুসাইন দেখতে দেই, নানা নানা গো আমারও একটাই সুন্দর হরিণ লাগবে।
কিন্তু নবীজির কাছে আসছে কয়টা বাচ্চা? ছোট্ট একটা হরিণ। ইমাম হুসাইন আমার নবীজির কাছে বন্ধু হরিণের বাচ্চা চাইতে দেরি, আরেকটা হরিণ চাইতে দেরি। এবার চাইয়া দেখে সামনের দিকে দ্রুত গতিতে আমার নবীজির দরবারের দিকে দুইটা হরিণ দ্রুত দৌড়ে চলে আসতেছে। একটা বড়, আরেকটা ওই যেই বাচ্চা দিয়েছে সেই বাচ্চা সেম টু সেম। এবার নবীজির সামনে যখন আসলো, হরিণীর জবান খুলে গেল। হরিণী নবীজিকে সালাম জানালেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আপনি যে আপনার একটা কলিজার টুকরাকে যে হরিণের বাচ্চাটা দিয়েছেন, এটার মা হলাম আমি মা হয়ে আরেকটা বাচ্চা আমি নিজে নিয়ে এসেছি, আপনার আরেকটা কলিজার টুকরাকে দিয়ে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার একা একা চলার কোনো ক্ষমতা আছে? কথা বলেন না কেন? এই আসমান জমিনের মালিককে, আরো জোরে বলেন। কোরআনে বলেছেন এই যে মালিককে। আমরা ফিরে যেতে হবে একদিন কার কাছে? তাহলে হরিণ কি নিজে আইছে না আল্লাহ পাঠাইছে? আরো জোরে বলেন। এখানে প্রেম দেখা যায় কি যায় না? বন্ধু আমার, এই মুরব্বী দাদা ভাই যারা এখানে, আপনারা দর্শক সারিতে যারা রয়েছেন, তারা অনেক দেখলেন, হাতের লেখা লিখলেন, লেখার পরে নবীজির কাছে গেলেন। নবীজি কয় তোমার বাবার কাছে যাও। বাবার কাছে গেল হযরত আলী। আলীর কাছে যাওয়ার পরে আলী বললেন, যাও তোমার মায়ের কাছে যাও, ফয়সালা হবে। ফয়সালা হলো কি জানেন? দুই ভাই হাতের লেখা লেখার পরে ফয়সালার জন্য গেলেন। তার লেখাটা বেশি সুন্দর। মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, আমার কাছে 60টা মতি আছে। কয়টা? আমার কাছে 60টা মতি আছে। আমি তোমরা দুই ভাইয়ের দিকে নিবে, এটাকে তুমি দুইটা টুকরো করে দুই ভাইয়ের ভাগে দিয়ে দিবা। যেমন কথা তেমন কাজ বন্ধু। মা খাতুনে জান্নাত ফাতেমা নিক্ষেপ করতে দেরি, হঠাৎ তিনি দেখতে পেলেন অটোমেটিক্যালি মতিটা দুইটা টুকরো হয়ে দুই ভাইয়ের ভাগে চলে যায়। ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা, বাবা গো, তোমরা দুই ভাইয়ের হাতের লেখাই সমান সুন্দর। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, ইমাম হাসান হোসাইন দুই ভাই আমাদের কলিজার টুকরা, আমাদের প্রাণ, আমাদের আদর্শ। আমরা তাকে লালন করব, বাস্তব জীবনে বাস্তবায়ন করব, তাহলে আমরা নগণ্য থেকে হয়ে যাব ধন্য। ঠিক না? ঠিক। এগুলা কি প্রেম কিনা? তারা কেমন আদর্শের ছিল আমি আপনাদেরকে বলি। দাঁড়াক, অসুবিধা নেই। দাঁড়াক ভাই, তোমরা কথা বলো না, কারণ তোমরা যদি কথা বলো তাহলে এখানে কি মনে হবে জানো? প্রেম তো নাই বলে বিবেচিত হবেই হবে। উল্টোটা যদি পড়ি, এটা বেয়াদবি ছাড়ার কিছুই। যেহেতু সাধারণ কোনো মানুষ নেই বলছি না, যারা আমাদের দুনিয়ার শান্তির জন্য আদর্শ হিসাবে আছে, ছিলেন এবং পরকালে মুক্তি দিশারি হিসাবে আমাদের জন্য কাজ করবে, তাদেরকে নিয়ে কথা হচ্ছে। এটা ইমানি চেতনার একটা মাস। আপনারা তো জানেন না আপনারা পুরস্কারটা কিভাবে পাবেন। আপনারা হয়তো অনেকেই ফিল করতে পারেন না।